আজকের দিনটা আমার খুব হাসি খুশিতেই শুরু হয়েছিল, কিন্তু আজকের দিনটাই যে আমার এত খারাপ যাবে, এত খারাপ কাটবে, আজকে আমার ভাগ্যটা এত খারাপ হবে আসলে আমি কল্পনাও করি নাই। খুবই কষ্ট নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। তো 2 বছরের বন্ধু দুইটা হারাই ফেলছি। একটা বন্ধু তো মারা গিয়েছে, আরেকটা বন্ধু হারাই গেছে। জানি না আমি সেই বন্ধুটাকে পাবো কিনা। তো দিনটা আমার খুবই ভালো যাচ্ছিল। সকালে উঠলাম, ঘুম থেকে উঠে দেখলাম আমার হাজব্যান্ড একটা পার্সেল পাঠিয়েছে। তার পাশাপাশি উঠে অনেক কাজ করলাম, ঘরে রান্নাবান্না করলাম। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটা ক্লিন করে তারপরে যে পার্সেলটা আসছে সেটা এখন আমি আনবক্সিং করব। তো এই পার্সেলটা খুবই একটা প্রয়োজনীয় পার্সেল ছিল। অনেক দিন ধরে এই পার্সেলটার জন্য ওয়েট করতেছিলাম। তো অবশেষে আমার জামাই এটা এনে দিছে। আমাকে দেখতেছো যে আমি কতটা হাসি খুশি ভাবে আজকের দিনটা পার করতেছি। খুবই হাসি খুশি ভাবে, জানো না, আমি খুবই একটা হাসি খুশি মেয়ে। আমি সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করি, কিন্তু আমার যদি পশু পাখির কিছু হয় ভাই, আমার এত পরিমাণের মন খারাপ হয়, আমি ওই ডিপ্রেশন থেকে বের হতেই পারি না, ওইটা থেকে বেরোই হতে পারি না। যতদিন আমি বেঁচে থাকবো হয়তো ততদিন ওরা আমার মনেই থাকবে, ওরা আমার মাথায় থাকবে। কোনোভাবেই আমি ওদেরকে ভুলতে পারি না। কি একটা দুঃখ আমার কপালে লেগে আছে। এই পশু পাখি পেলে আমার লাইফটা ভাই তেজপাতা হয়ে যাচ্ছে। ভাবতেছি আমি সব পশু পাখি বিক্রি করে দিব। এই যন্ত্রণা ভাই আমি সহ্য করতে পারবো না। সুন্দর একটা ডিসিশন নিয়ে নিলাম, খুব কষ্ট থেকে ডিসিশনটা নিয়েছি যে পশু পাখি আস্তে আস্তে বিক্রি করে দিব। আসলে ওদের পিছিয়ে সময় দিতে দিতে আমারই সময় দিই না, আমি নিজেই সময় দিই না, আমার নিজের যত্নই নিই না। তো এই যে এখানে দেখো আমি হলো যে রান্না করে জানালার জন্য একটা বেতের পর্দা এনেছিলাম, ওটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এদিকে আমি গরু মাংস রান্না করতেছিলাম। তো গরু মাংসের মধ্যে আলু দিয়েছি, তার কারণ হচ্ছে আমার ছোটো ভাই আছে, ছোটো ভাইটা আবার আলু দিয়ে ভাত খেতে পছন্দ করে। তারপর আবার আলু কেটে ওটার ভিতরে কয়েকটা টুকরো আলু দিয়ে দিলাম। তো এখানে দেখো আজকে আমার একটা পাখি মারা গেছে, যে কিনা 4-5টা ডিম দিচ্ছে। ডিম দেওয়ার পরে হঠাৎ করে খাবার দিতে গিয়ে দেখি মারা গেছে। কিভাবে মারা গেল জানি না, হঠাৎ করে ভালো পাখিটা। এদিকে দেখো আমার টুনি, আমার টুনিকে তো সবাই চিনো তাই না? আমার টুনি, আমার ভালোবাসা, আমার সব কিছু। আমার টুনি এটা আজকে না হারিয়ে গেছে। কিভাবে হারাইছে জানো? জানলা দিয়ে নিচে পড়ে গেছে। যেই জানলা আমি সব সময় অফ রাখি। তো বাসায় যেহেতু সবাই আছে, আম্মু টাম্মু আছে, ওরা হলো জানলা টানলা খোলা রাখে। তো ওরা হলো যে জানলা খোলা রাখছিল, ও হলো যে একটু ভয় পাইছিল, ভয় আতঙ্কে জানলা দিয়ে নিচে পড়ে গেছে। অনেক খুঁজছি, পাই নাই। হয়তো কারো বাসার ভিতরে ঢুকে আছে। তো আশেপাশে সবাইকে বলা হয়েছে যদি এরকম ধরনের কোনো কাঠবিড়ালি দেখো তাহলে অবশ্যই আমাদের নিচের বাসার দারোয়ানকে জানানোর জন্য। আমি জানি না আসলে ভাগ্যে টুনি আছে কিনা। ওদের সাথে আমার সম্পর্ক অনেক বছরের। একটা তো চলেই গেল, আরেকটা তো হারিয়ে গেছে, আমি জানি না পাবো কিনা। তোমরা যারা আমাকে মন থেকে পছন্দ করো, ভালোবাসো, আমার জন্য না হলে একটু টুনির জন্য দোয়া করে দিও, যেন সে আমার কাছে ফিরে আসে। আসলে ও বাইরে সার্ভাইভ করতে পারবে কিনা আমি জানি না। আমি ওকে অনেক মিস করতেছি। আমার অবস্থা যে কি যাচ্ছে আমি জানি। তার কারণ হচ্ছে টুনি আমার কাছে সেই ছোট্ট থেকে, এদের জন্য না আমি একসময় পাগল হয়ে যাব। সত্যি ওদেরকে আমি এত ভালোবাসি, ওদের কিছু হলে আমি পাগল হয়ে যাই। কি করব বলো? তো যাক, একটা বাইরে কাজ ছিল, তারপরে একটু বাইরে বের হলাম। যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনটা কিন্তু খুবই খারাপ, তাও যাচ্ছি একটু হাসি খুশি থাকার জন্য। আসলে মাথা থেকে না আমি এগুলো কোনোভাবেই ফেলতে পারতেছি না যে কি থেকে কি হয়ে গেল। সব কিছু তো ঠিকই থাকে, মাঝে মধ্যে আমার সাথে কেন এমন হয়? জীবনে আসলে আমার কোনো দুঃখই নাই, বুঝছো? জাস্ট পশু পাখির দুঃখ ছাড়া আমার জীবনে আসলে কোনো দুঃখই নাই। তো যাক, এখানে ঝালমুড়ি খেলাম, তারপরে 2টা পার্সেল নিলাম, একটা রিস্কালা আঙ্কেলকে দিলাম, আরেকটা আমার বোনের জন্য নিলাম। তারপরে এখানে হলো যে মিটারে কারেন্ট পুরাচ্ছি, বাট 200টা ওয়াট কতবার দিতে হয়েছে, কতবার ভুল হয়েছে জানো না। এই পাড়াটা কে কে খাইছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর অবশ্যই আমার টুনির জন্য একটু দোয়া করিও, সে যেন আমার কাছে ফিরে আসে। আর সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।